ছোটবেলায় একদমই পড়ালেখা করতাম না, পুরাটা সময় কেটেছে ক্রিকেট ফুটবল এগুলা নিয়ে। আর যখন থেকে মূলত ক্লাস 8-এ উঠি তখন থেকে আবার পড়াটা শুরু হয়। আর আমার জীবনে সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল ক্লাস 9-এ যখন আমি কলেজিয়েটে আসি। আর কলেজিয়েটের পরিবেশটা এমন একটা পরিবেশ ছিল, এরপর আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। এতটা কম্পিটিটিভ আর ফ্রেন্ড সার্কেল এতই ভালো ছিল, সবসময় আসলে পড়ার মধ্য দিয়ে বাকি সবাই গেছে। আমার অ্যাডমিশন জার্নিটা বেশ মজার। তো প্রথমে আসলে আমি একদিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস করে মনে হলো ইঞ্জিনিয়ারিং আমার জন্য না, গেলাম মেডিকেলে। 1 মাস ক্লাসের পর আবার মনে হলো মেডিকেল আমার জন্য না, ইঞ্জিনিয়ারিংয়ে ফিরে আসা। তো যেহেতু একাডেমিকে অনেক পড়ালেখা করেছি এবং আসলে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত টানা পড়তাম, আবার রাতে পড়তাম, সেজন্য বুয়েটে চান্স পেতে আসলে খুব একটা প্রবলেম হয়নি। পড়ানোটা শুরু 2011 থেকে। 2011-12-তে মাত্র হাতে গোনা 20-25 জন স্টুডেন্ট পড়াতাম, কিন্তু সময় যতই যেতে থাকে 13, 14, 15, 16-তে এসে দেখা যেত সকাল থেকে রাত অবধি পড়াতাম। আর কেমিস্ট্রি পড়ানোটা যেহেতু আমার প্যাশন, আমি এই সময়টা আসলে অনেক বেশি এনজয় করেছি। বুয়েট থেকে পাশের পর 2017-তে জয়েন করি একটি বেসরকারি প্রতিষ্ঠানে, আর বছর না পেরোতেই 2018-তে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ হয়। তো চলতে থাকে চাকরি জীবন, আর ফাঁকে ফাঁকে পড়াতে থাকি অফলাইনে। কিন্তু 2019 পৃথিবী জুড়ে নেমে আসে কোভিডের ভয়াল ছায়া, আর থেমেও যায় অফলাইন সব কার্যক্রম। কোভিডের এই সময়ে জনপ্রিয় হতে থাকে অনলাইন প্ল্যাটফর্মগুলো, আর সময়ের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক অপার আমার ছাত্র আমাকে আমন্ত্রণ জানায় ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস নেওয়ার জন্য। তো জৈব রসায়ন দিয়ে শুরু, এরপর 21, 22, 23, 24, 25 একাডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটি ব্যাচে পড়ানোর সৌভাগ্য হয়েছে লাখ লাখ স্টুডেন্টকে। স্টুডেন্টদের যে সাফল্য এবং ভালোবাসা আসলে এই পথ চলাটাকে সহজ করেছে। দেখতে দেখতে এসিএস এখন দেশের সবচেয়ে বড় এডটেক প্ল্যাটফর্ম। প্রতি বছর আমাদের একাডেমিক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটি কোর্সে যুক্ত হচ্ছে 60,000-এর বেশি স্টুডেন্ট। এসিএসের ফাউন্ডিং ডিরেক্টর হিসেবে আমাদের অফলাইন এক্সাম সেন্টার এচিভও আমি ডিরেক্টর হিসেবে আছি। সাথে আমার নিজের গ্রুপ কেমশিফু এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেমিস্ট্রিকে স্টুডেন্টের মাঝে জনপ্রিয় করার চেষ্টা করছি। আমার সবসময় স্বপ্ন ছিল স্টুডেন্টদের পড়ানো। আর আমি যখন সরকারি চাকরিতেও ছিলাম, কাজের ফাঁকে ফাঁকে টেবিলে বসে ভাবতাম কখন আবার স্টুডেন্টদের পড়াবো। তো এটাই ছিল আমার স্বপ্ন। আর মানুষ নাকি মন থেকে যা চায় স্রষ্টা তা পূরণ করে, আমার ক্ষেত্রেও তা হয়েছে। এখন প্রতি বছর অনলাইন এবং অফলাইনে হাজার হাজার স্টুডেন্টদের পড়ানোর সুযোগ হচ্ছে।